তখনও তুমি আমাকে ডাকছিলা, আমার কোনো অভিযোগ নাই, আমি রাগ করে তোমারে রোগ দেই নাই। কিন্তু আজ 12 বছর রোগের মধ্যেও তুমি আমারে ডাকছো। সেই 70 বছরের ডাকও আমি শুনছি, আজ 12 বছরের ডাকও শুনছি। আল্লাহর কসম আইয়ুব, আল্লাহ বলে তোমার 12 বছরের ব্যথা ভরা ডাক, তোমার 12 বছরের রোগে ভরা ডাক 70 বছরের সুখের ডাকের চাইতো আমি মাওলার কাছে বেশি মজা লাগছে। আমি দিলে বেশি স্বাদ পাইছি, আমি মাওলা বেশি মজা পাইছি। আহ, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হযরত প্রায় সময় এক হাদিস বলে, লা আনিনুল মুস্তাগফিরিন আহাব্বু ইলাল্লাহি মিন জাজরিল মুসাব্বিহিন। আল্লাহর নবী বলে, কোন গুনাহগার, কোন নাফরমান নিজের গুনার জন্য আল্লাহর কাছে তওবা করে যখন অনুশোচনা করে চোখের পানি ফেলে কাঁদে আর আহাজারি করে, আর আরেকজন আল্লাহর তাসবিহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর জিকির করে, আল্লাহর নবী বলছে কোন গুনাহগারের ব্যথা ভরা ডাক আল্লাহকে আর ওই জিকিরকারীর এমনি স্বাভাবিক ডাক তাসবিহ, গুনাহগার পাপীর ব্যথা ভরা ডাক আল্লাহর কাছে বেশি প্রিয় হয়ে যায়। আল্লাহ তাআলা চোখের পানিকে বেশি কদর করে, চোখের পানিকে বড় কদর করে। আমার শায়েখ এই মাসের, এই যে অক্টোবর যেই মাস গেল, অক্টোবর মাসের ইসলাহি মজলিসে সবচেয়ে বেশি এই কথাই বলছে, চোখের পানির বড় দাম, চোখের পানির বড় দাম, চোখের পানির বড় দাম। এক এক ফোঁটা চোখের পানির বড় দরকার। বাপ চোখের পানি ফেলতে শিখো, মুরব্বীরা চোখের পানি ফেলতে শিখেন, সুখের হাসি আর হাসেন না। আল্লাহর নবী বলছে, আমার উম্মত জাহান্নামটা আমি যেমন দেখছি, যদি তোমাদেরকে বলতাম আর বুঝাইতাম তো তোমরা আর জীবনে কোনোদিন হাসতা না, জীবনে আর কোনোদিন স্ত্রীর সাথে রাত্র কাটাইতা না, জীবনে কোনোদিন জনপদে থাকতা না, বরং জঙ্গলে আর পাহাড়ে গিয়ে আশ্রয় নিতা আর 24 ঘন্টা শুধু কান্তা জাহান্নামের ভয়ে। আমি যেটা দেখছি, নবীজি বলছে, লাউ তাআলামুনা মা আ'লামু লা দাহিকতুম কালিলা ওয়া লা বাকাইতুম কাসীরা। আজ আপনারা, আল্লাহর নবী এটা পর্যন্ত হাদিসে বলছেন, হাদিসের মধ্যে মিশকাতে এই কথা আছে, কোন মানুষের লাশ যখন লাশের খাটিয়ায় করে নাফরমান ওই লোকের লাশ যখন কবরস্থানের দিকে নিয়ে যায়, আল্লাহর নবী বলছে এই পরিমাণ চিৎকার করে ওই নাফরমান, যদি কেউ পৃথিবীর কোন মানুষ জীবিত এই চিৎকার শুনতো, আল্লাহর নবী বলেন তাহলে পৃথিবীর কোন মানুষ আর কারো লাশ কবরস্থানে নিয়ে যাইতো না, দাফন করতো না, আর খাটের মধ্যে কাঁধে লইতো না, বরং ভাবতো এমন চিৎকার শোনা সম্ভব না। এই কথাগুলো সত্য বাপ, এই কথাগুলো এত বছর ধরে এত আলেম ওলামা কোরআন হাদিসের এত কথা, এগুলো মিথ্যা না। কি বলেন? এগুলো গল্প, এগুলো গল্প বলেন? গল্প তো ডালিম কুমারের গল্প, গল্প তো ঠাকুরমার ঝুলি, গল্প তো আপনার রাক্ষস খুক্ষসের গল্প, গল্প তো বাজে কথা, এগুলো তো গল্প না, তো কোরআনের কথা, রাসূলের কথা। এই জন্য আল্লাহ তাআলা বললেন, আমি সুখের উদাহরণ দুঃখের উদাহরণ দিলাম। এক মুমিনের উচিত সুখে থাকলেও আল্লাহকে ডাকা, দুঃখে থাকলেও কাকে ডাকা। আরেকটা উদাহরণ বলি, খুব সুন্দর মজা পাবেন। হযরতে উরওয়া ইবনে জুবায়ের নামে একজন তাবিঈ ছিলেন। উরওয়া তাবিঈ মানে যারা সাহাবীদেরকে দেখছে। কাকে দেখছে বলেন? এই উরওয়া ইবনে জুবায়ের, ওনার 6 জন ছেলে ছিল, উনি কুরাইশ বংশীয়। হযরতে জুবায়ের ইবনুল আওয়াম, হযরতে আসমা ওনার ছেলে। তো এই সাহাবী, এই তাবিঈ, ওনার 6টা ছেলের মধ্যে একটা ছেলে ছিল সবচেয়ে বেশি সুন্দর, পুরা কুরাইশের মধ্যে সারা সুন্দর ছিল ওনার ছোট বাচ্চাটা। একদিন তিনি বাদশার লগে উমাইয়া খলিফার সাথে দেখা করার জন্য রাজ দরবারে গেছেন। রাজ দরবারে যাওয়ার পরে ওনার ছোট ছেলে, সবচেয়ে সুন্দর যে ছেলেটা, এর সাথে নিয়ে গেছেন। তো বাদশার মেহমানদারি গ্রহণ করার পর, তো বাদশার ঘোড়া, ঘোড়া যেখানে রাখে, গরু যেরকম খোয়ারে রাখে, এই ঘোড়ার আস্তাবল, বাদশা বলছে আমার কাছে বড় দামি উৎকৃষ্ট ঘোড়া আছে হুজুর, একটু দেখে যান। দেখাইবার জন্য ঘোড়াগুলো বাদশা নিয়ে গেছে হযরতে উরওয়াকে। ওই উনার হাতে কিন্তু উনার ছেলেটাও আছে,
কথা বুঝছেন নি? ওই ছোট ছেলেটারে তো সাথে রাখছে, এই ঘোড়া যেখানে রাখছে সেখানে গেছে, আরে একটা দামি ঘোড়া হঠাৎ বেখেয়ালে পিছন দিয়ে পাও দিয়ে একটা বাড়ি দিছে, পাও ওই ছোট বাচ্চাটা বাড়ির সাথে সাথে উপরে পড়ে আরো ঘোড়াদের মধ্যে মিশে বাড়ি খাইয়া এই জায়গার মধ্যে এই বাচ্চাটা ওনার মৃত্যুবরণ করছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। উনি ছেলেটাকে দাফন করছে। দাফন করার পর ওই রাত্রে বাদশার কাছে থাকার পর আল্লাহর কুদরতে ওনার পায়ের মধ্যে মারাত্মক ফোঁড়া উঠছে, এমন মারাত্মক ফোঁড়া। পরের দিন ডাক্তার কবিরাজ ওই জামানার হাকিম বলছে আপনার পাও এখনই কেটে ফেলতে হবে, নাইলে পুরা পাও সংক্রমণ হয়ে যাবে। উনি বলছে ঠিক আছে কেটে ফেল। যখন পাও কাটে ব্যথার চোটে উনি বেহুশ হয়ে গেছে। হুঁশ আসার পর এই তখন তিনি একটা কথা বলছে আমার কাটা পাওটা আমার হাতে দাও। তো হাতে দিছে, আর উনি পাওটার দিকে তাকাইয়া বলছে আল্লাহ, আমার 6টা ছেলে ছিল, তুমি একটা ছেলে নিয়ে গেছো, তুমি চাইলে 5টা নিয়া একটা রাখতে পারতা, তো তুমি দয়া করে একটা নিয়া 5টা ছেলে তো রাখছো, মালিক তোমার শুকর, আলহামদুলিল্লাহ। এরপরে বলছে আল্লাহ, আমার 2টা পাও আর 2টা হাত, আমার এই 4টা অঙ্গ, তুমি একটা পাও নিয়া বাকি 3টা তো ঠিক রাখছো, তুমি চাইলে ওই 3টা নিয়া একটাও তো রাখতে পারতা, আল্লাহ তুমি একটা নিয়া 3টা ঠিক রাখছো, তোমার শুকর, আলহামদুলিল্লাহ। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? বিপদের এই মুহূর্তে সবর করছে, আল্লাহকে ডাকছে না নারাজ হয়েছে? কথা বলেন না, আল্লাহকে ডাকছে কিনা? এইটাই আল্লাহ বলে যে ফাইন আসাবাহু খায়রুন ইতমাআন্না বিহি। নাফরমান ওই মানুষগুলো, মুনাফিক ওই মানুষগুলো, কিছু মানুষ এমন যারা আমি আল্লাহকে এক পাশে সরায় রাখে, কিছু সুখ পাইলে আছে, আবার কিছু দুঃখ পাইলে নাই। মুনাফিকরা এমন ছিল মদিনায়, যে যুদ্ধে বিজয়ের সম্ভাবনা অথবা বিজয় দেখলে, সুযোগ বুঝলে তারা গনিমতের মালের জন্য যাইতো, আর বেশি ঝামেলা দেখলে পিছিয়ে যেত, পিছিয়ে যেত। উহুদের যুদ্ধে দেখছে কাফের 3000, তারা মাত্র 1000, 300 মুনাফিক বলছে সম্ভব না, আমরা যাই গা। তাবুকের যুদ্ধে কাফের 2 লাখ, খ্রিস্টান, মুসলমান মাত্র 30,000, ওই মুনাফিকরা বলছে সম্ভব না, এজন্য তারা রয়ে গেছে। এটা মুনাফিকের আচরণ। সুখের মধ্যে পাওয়ার সম্ভাবনা দেখলে আল্লাহর লগে আছে, হুজুরদের লগে আছে, দ্বীনের কাজে আছে, আর যদি কিছু হারাবার সম্ভাবনা হয়, বিপদ মুসিবত হয় অথবা কষ্ট হয়, তখন আর সরে যায়। আল্লাহ বলে এদের দুনিয়াও বরবাদ, এদের আখিরাতও বরবাদ। বরং আল্লাহকে সাথে নিয়ে থাকতে হবে, সুখেও দুঃখেও।